আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। রিষড়া পুরসভার বাকখালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন বেশ কিছু বাম কর্মী। এরপর রিষড়া বাকখাল থেকে বেশ কিছু ওয়ার্ড ঘুরে বিকেলে বিধানচন্দ্র কলেজ পর্যন্ত প্রচার করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। এই দিন তার মিছিলে পা মেলান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, রিষড়া পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও দলীয় কর্মীরা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জঙ্গি ধরা পড়া বিষয়ে বলেন, আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা মুখ্যমন্ত্রী এতটাই ঠিক রেখেছেন যে কোন জঙ্গি বেশি দিন সে নিরাপদে থাকতে পারবে না। তাই পুলিশের তৎপরতা তাই ধরা পড়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই জঙ্গিদের সঙ্গে বিজেপিদের একটা সম্পর্ক রয়েছে। জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে কোথায়? শুভেন্দু অধিকারী যেখানে রাজনীতি করে সেই কাঁথিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে নষ্ট করার একটা চক্রান্ত আছে কিনা সেটাও তদন্ত হওয়া উচিত। জেপি নাড্ডা বলেছেন, সারা দেশে কোনো আঞ্চলিক দল থাকবে না। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোন আঞ্চলিক দলকে শেষ করার ক্ষমতা জাতীয় দলের হয়নি। আঞ্চলিক দলগুলো সাফল্য পাচ্ছে কি করে? কারণ জাতীয় দলগুলোর ব্যর্থতার জন্য। জাতীয় দলের ব্যর্থতার জন্যই আঞ্চলিক দলগুলোকে গ্রহণ করছে মানুষ। ওদের অহংকার বিজেপি দলটাকে শেষ করে দেবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। না, আমরা এটাই বলবো যে রাজ্য সরকারের পুলিশ এতটাই তৎপর রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বজায় রেখেছেন বাংলার বুকে, এখানে কোনো জঙ্গি এসেই বেশিক্ষণ এখানে নিরাপদে থাকতে পারে না। তাই ধরা পড়েছে, পুলিশের তৎপরতাতেই ধরা পড়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে এই জঙ্গিদের সাথে বিজেপির একটা সংযোগ রয়েছে এবং সেই জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে কোথায়? কাঁথিতে নিচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেসব জায়গায় রাজনীতি করে সেখানে নিচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলাকে নষ্ট করার একটা চক্রান্ত আছে কিনা এটা তদন্ত হওয়া ভীষণভাবে জরুরি। এবারে যে ইলেকশন যা দেখছেন প্রচারের জন্য কি অবস্থা? এবারের ইলেকশানে এমনি নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাই দেখবেন নরেন্দ্র মোদী তার ভাষণে ভুলভাল কথা বলছেন এবং এই সম্প্রতি উনি বলছেন মানুষের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন নবরাত্রির সময় যখন নিরামিষ খায় তখন অন্যরা আমিষ খেয়ে এটা নাকি হিন্দু ধর্মের উপরে একটা বাজে প্রভাব পড়ে। অর্থাৎ নরেন্দ্র মোদী মানুষের কি খাবে, কি পড়বে, কোন সংগঠন করবে এটা সব বিজেপি আগামী দিনে ঠিক করে দিতে চায়। অর্থাৎ একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চায়। তাই নাড্ডা আঞ্চলিক দলগুলোকে তুলে দেওয়ার কথা বলে। কিন্তু দেশে কোন দল থাকবে, কোন আঞ্চলিক দল থাকবে, কোন রাজ্যে কে ক্ষমতায় থাকবে এটা সবটাই ঠিক করে সাধারণ মানুষ। কারণ দেশের আমাদের সংবিধান সাধারণ মানুষের ওপরেই অধিকার দিয়েছে যে সে ঠিক করবে কোন দল সরকারে থাকবে কি থাকবে না, কোন দলের শক্তি বাড়বে কি বাড়বে না, সাধারণ মানুষ ঠিক করে। এদের সাধারণ মানুষের ওপরে কোনো ভরসা নেই। তাই তারা রাষ্ট্রীয় উদ্যোগকে, রাষ্ট্রীয়ভাবে তিনি বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে এবং বিভিন্ন রকমভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেষ করার পরিকল্পনা করেন। কিন্তু এবার যে ভোট হচ্ছে এই ভোটে বিজেপি পাওয়ারে আসবে না এবং পশ্চিমবঙ্গে 42টা আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি এবং বিজেপির কোনো স্থান পশ্চিমবঙ্গের বুকে হবে না। সারা দেশে কোনো আঞ্চলিক দল থাকবে না, জেপি নাড্ডা বলেছে। ওদের অহংকার, ওদের এই বোধ ওই বিজেপি দলটাকে শেষ করবে। জেপি নাড্ডা পর্যন্ত গাড্ডায় পড়ে যাবে। রিজনাল দলকে শেষ করার ক্ষমতা কোনোদিন কারো হয়নি। জেপি নাড্ডা তো বাচ্চা ছেলে, জেপি নাড্ডা থেকে মন্ত্রিত্ব দেয়নি, তো তাই জন্য এইসব গরম গরম কথা বলতে আরম্ভ করেছে। মানে পুরো বিজেপি পার্টিটাকে ও শুইয়ে দিয়েছে জেপি নাড্ডা। সারা দেশে দেখতে পাই পশ্চিমবাংলায় কোনো সংগঠন আছে নাকি? শুধু তো মোদির নাম করে জেপি নাড্ডা চলে। জেপি নাড্ডার কিছু ক্ষমতা আছে নাকি? ওই ওদের অহংকার বোধ, গর্ব
ওদেরকে সব শেষ করে দেবে। অত্যন্ত অ্যারোগেন্সি হয়েছে, অ্যারোগেন্সটা চূড়ান্ত জায়গায়। কোনো রিজিনাল পার্টিকে শেষ করার ক্ষমতা কোনো ন্যাশনাল পার্টির হয়নি। তাহলে মানে ডিকেটস আফটার ডিকেটস রিজিনাল পার্টিগুলো গ্রো করছে কি করে? কারণটা যে ন্যাশনাল পার্টিদের ব্যর্থতার জন্যই হচ্ছে। ন্যাশনাল পার্টিগুলো কত ব্যর্থ যে মানুষ ন্যাশনাল পার্টিকে গ্রহণ করছে না, রিজিনাল পার্টিকে গ্রহণ করছে। হ্যাঁ, বক্তৃতা মেরে রিজিনাল পার্টিকে নষ্ট করা যায় না। ওকে বলুন ও অমিত শাহকে নিয়ে যে আগে যে চীন যে লাদাখে জমি কেড়ে নিয়েছে, ইন্ডিয়ার থেকে জমি নিয়ে দখল করেছে, ওরা তো বড় বড় বীর। অমিত শাহ, জেপি নাড্ডা বিশাল বড় বড় চেহারা। আগে চীন থেকে জমিটাকে ভারতবর্ষের যে সমস্ত ল্যান্ডকে চীন অকুপাই করে সেটাকে আগে ঠিক নিয়ে আসতে বলুন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।